নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে রেণুকা মেমোরিয়াল ট্রাস্টের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। আজ মণ্ডরী ফ্যামিলিয়া বৃদ্ধাশ্রমে সারাদিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করে রেণুকা মেমোরিয়াল ট্রাস্ট। রেণুকা দেবীর স্মৃতির উদ্দেশ্যে এটি 31তম শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। স্বর্গীয় শ্রীমতী রেণুকা দে তপাদার এর 31তম মৃত্যুবার্ষিকীটিকে স্মরণে রাখার জন্য তার সুযোগ্য পুত্র অরুণ দে তপাদার সারাদিন ধরেই এই বৃদ্ধাশ্রমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। সকালে চলে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা, দুপুরে বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যাহ্নভোজ, বিকালে চলে আলোচনা, গান, শ্রুতি নাটক, কবিতা। সারা বছরই এই সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। রেণুকা দেবীও ছিলেন একজন সমাজসেবী। এদিন উপস্থিত ছিলেন রেণুকা দেবীর সুযোগ্য পুত্র অরূপ দে তপাদার ও সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা শ্রীমতী লাবণী ব্যানার্জি সহ বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। সবজিটা বেশি খান, কারণ ভাতে তো আপনারা সকলেই জানেন কার্বোহাইড্রেটটা থাকে, ভাতটাতে পেট ভরে, কিন্তু সবজি ফল এইগুলো যদি খান শরীরে পুষ্টিটা আসবে, নিউট্রিশনটা আসবে। আর একটা কথা বলবো, যে 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 ভগবান দেবতা আপনারা শুনলেন, সব থেকে আমার আজকে ব্যতীত তা সত্ত্বেও আমাকে বলতে হয়েছে, যেহেতু আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠানে এমন আমার মানুষজন আমাদের এত সুন্দরভাবে আপনারা এই বর্ষার দুর্যোগ মাথায় নিয়ে আমার মায়ের যে মৃত্যুবার্ষিকী তাকে দিয়ে আপনারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, আমি সত্যি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ এবং আমার সংস্থা আমাদের সাংবাদিক গৌরদাকে আমরা ব্যাচ করিয়ে সম্মাননা জানাবো। গৌরদাকে এখানে আসতে বলবে একটু। তারপরে আমরা শ্রুতি নাটকে চলে যাবো আমাদের মধ্যে স্বপন কুমার দ্বারা মাধ্যমে তাদেরকে আমরা ডেকে নিচ্ছি। আমরা এখন রজত তার থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার, আমি আজকে অরূপবাবু এবং খুব আনন্দ পেলাম। হ্যাঁ, চলে এলাম, একটু সময় পেলাম তাই। তোমাদের কতদিন দেখিনি। তাছাড়া বৌদির হাতের রান্না খেতে হবে তো। বৌদির হাতের রান্না বলে কথায়। তা তো ঠিক, তা তো ঠিক। এসেছিস, খুব ভালো হয়েছে, কিন্তু আগে তো বল বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে। বেশ ভালো। যা ভেতরে যা, ফ্রেশ হয়ে যা। ও আমাদের মানে পয়সা কিভাবে আসবে সেটা চিন্তা করে, আমাদের অরূপবাবু কিন্তু সেটা করে না। উনি বলে আমাকে যে যেরকম ভাবে সাহায্য করবে, কেউ যদি 10 টাকা দিয়ে সাহায্য করে উনি হাত পেতে নেন, উনি যদি 5 টাকাও কেউ দেন সেটাও হাত পেতে নেন। উনি কিন্তু নিজের জন্য কিছু রাখেন না, উনি কিন্তু যখনই যেটা পায় সঙ্গে সঙ্গে আমাদের যে কমিটি আছে সেখানে কিন্তু উনি সেখানে দেয়, দিয়ে বলে এইবারে এই প্রোগ্রামটা আসছে তাহলে আমাদের আরও বড় করে প্রোগ্রাম করতে হবে। আমরা প্রোগ্রামটাকে খুবই কম রাখি। আমরা মানুষকে, যেসব মানুষের অসহায় মানুষ, যাদের দরকার, যাদের প্রয়োজন, যেরকম আমরা গেছিলাম সুন্দরবন, সেখানে একটা ভাঙা স্কুল আছে, সরকারি স্কুল, কিন্তু সেখানে প্রতিদান পান না। হতে আশা মেলা, হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব, এই সমস্ত যারা বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম ওখানে। হয়তো আপনারা অনেকে সাক্ষী রয়েছেন হয়তো হরিণঘাটা নজরুল মঞ্চের বা প্রাক্কলি চাকরি মেলাতে। তাই এই সমস্ত বৃদ্ধাদের মাঝে, বৃদ্ধদের মাঝে আমি আসতে পেরে নিশ্চয়ই সত্যিই গর্বিত। তিনি কথা তুলে ধরলেন। আজকে আবার রিপিট করতে হচ্ছে আমাকে, যেহেতু টাইমও হয়ে এসছে শেষ হওয়ার পথে, আর 2-1 দিন বাকি আছেন। এই 31তম শ্রদ্ধা অনুষ্ঠান আমার 18টা জেলা তো আছেই, আজকে একটি নতুন জেলা হলো, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে আজকে দিনটা ওরা পালন করছে এবং উত্তরবঙ্গে আমরা যাবো, এর মধ্যে গিয়ে ওখানে একটা ব্রাঞ্চ কমিটি আমরা গঠন করে আসবো। কিন্তু যে উপযুক্ত হয়ে যে করছে, শেখ আকরাল নাম, মহামেডাম ছেলে, কিন্তু সে নিজে উদ্যোক্ত হয়ে আমাকে 3 দিন আগে আমার হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিল যে দাদা আপনাদের এই রেণুকা স্মৃতি মায়ের ছবিটা দিয়ে কি আমরা এখানে শ্রদ্ধাকে জানাতে পারি, যদি আপনি পারমিশন দেন। তাহলে ঠিক আছে, আমি একটু আলোচনা করে থাকি। তারপরে তা আমি তাদেরকে অনুমতি দিয়েছি গতকালকে।
তারা আজকে ছবি ছবি তুলে সেখানে একটা করেছে, নর্থ বেঙ্গল জলপাইগুড়ি। কি না স্নেহের ভালোবাসা যোগাচ্ছে, তাদের শরীর ভালোবাসছে। তাহলে এই রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট আজকে যেভাবে ভালো কাজ করছে, আপনারা সেইভাবে শেখান ছেলেকে, আপনার মেয়েকে শেখান যে মানুষ হও, তোমরা মানুষ হও, পরের দরদি হও, পরের জন্য কষ্ট হও, কষ্ট শেখো কিভাবে তারা কষ্ট করছে। আজকে রেণুকা স্মৃতি মেমোরিয়াল রেণুকা মাসিমার সুযোগ্য পুত্র উনি না হলে আজকে এত বড় একটা সংগঠন করতে পারতেন না। আমি জানি আমার এই কথায় আপনাদের চোখে জল পড়বে, আমারও বলতে কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তব সত্যটা আমি তুলে ধরছি। যেভাবে মানুষকে অবহেলিত করছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখো কৃপা কাকে বলে জানিস? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাছে গিয়েছিলেন। আপনাদের আমি বলে দিই, আমার পরিচয়টা দিদি, আমি শ্রীরামকৃষ্ণ সিরিয়ালের আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমি অভিনয় করতাম। এইখানে এই কথাগুলো বলে আমি চান্স পেয়েছিলাম যে ঠাকুরের প্রতি শ্রদ্ধা রাখুন, বাবা মায়ের প্রতি আগে শ্রদ্ধা রাখুন। আপনাকে কপালে টিপা করে অত বড় ডালি নিয়ে পুজো দিতে হবে না, বাবা মায়ের সেবা করুন। বাবা মায়ের সেবা করলে আপনার ঈশ্বর আপনার কাছে ছুটে আসবে, আপনার পায়ে পড়বে, তাই তো? তাহলে আমি বলবো কপালে টিপা পড়লাম, জ্বালা নিয়ে গেলাম, আর বাড়িতে এসে মাকে আলাদা করে দিলাম, মাকে একটা ঘরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে বিশেষ করে আমরা মানুষ করতে পারিনি আমাদের ছেলে মেয়েদের। কারণ হচ্ছে বৌমারা অনেক সময় অনেক ছেলে বৌমা থাকেন, আমার করে রেখে যাবে, আমরা করেছি কি বলবো, পাল্টে যাচ্ছে সংসার, আমরা নিজেদের কেন পাল্টে যাচ্ছে? আমরা ছেলে যদি শক্ত হয়, বৌমা শক্ত হবে না। আমাদের আনন্দ দিতে আমি এখানে এসেছি। তিনি এই অরূপ বাবু, তিনিও তো বিবাহিত, তিনি তার মায়ের নামে কেন কাজ করছেন? আমি হচ্ছে প্রকৃত মানুষ চাই, প্রকৃত মানুষ না হয়ে আমি এত বড় একটা ঠিক বললাম, তারা দিলাম আর মা মা বললাম, তাহলে কিচ্ছু হবে না। নিজের মায়ের পায়ে ধুলো নিন, নিজের মাকে পায়ে জল দিয়ে প্রণাম করুন। এই তোমাদের আনন্দ দিতেই আমি আসলাম, ওখানেই করবো। আপনি এত খাচ্ছেন আর নিজের মায়ের ঢুকবে না। তাই আজকে এই ভাত রুটি যাই বলুন না কেন, হয়তো সবাই সবাইকে দিতে পারবে না। রেণুকা স্মৃতি মেমোরিয়াল যেভাবে কাজ করে যাচ্ছে, আপনারা আশীর্বাদ করুন, প্রত্যেকে আশীর্বাদ করুন। হয়তো আমার কথাগুলো একটু শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব সত্য। আমি যদি পারি আবার কোনো সময় একবার আসবো, আমি চেষ্টা করবো আপনাদের, হয়তো আমি এতগুলো সংগঠনের সাথে যুক্ত, আমার হয়তো অর্থনৈতিক, কিন্তু আপনাদের আমি ঠাকুরের পাঠ শোনাবো, আপনাদের মানুষের যে কষ্টটা আপনাদের সামনে তুলে ধরবো। সবসময় জানবেন পরের কষ্ট দেখবেন, আপনার নিজের কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে। আরে ও তো কত কষ্টে আছে, আমি তো ভালো আছি, আমি তো একটা ছাদের তলায় আছি, আমি তো বৃষ্টি পড়ছে না আমার মাথায়। বলুন তো রাস্তায় কিভাবে একটা ডালার মধ্যে কিভাবে ছোট্ট ইয়েতে হঠাৎ করে জল পড়ছে, কি অবস্থা, একই ইয়েতে কুকুর শুয়ে রয়েছে, সেইভাবে মানুষ রয়েছে, তবুও তো আপনারা ভালো জায়গায় আছেন। তাই আসুন, বেশি আর কথা বলবো না, অনেক কথা বলার ছিল, কিন্তু আর শুধু বেশি বলে আপনাদের মনে কষ্ট দেবো না, ভারাক্রান্ত করবো না। হয়তো আপনাদের এখানে চিৎকার করে কথা বলতে হলো, আমি এত চিৎকার করে বলি না, আমি সবসময়। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আমাদের সেবা শুশ্রূষা করুন আর ভালো থাকুন। এই যে আজকে রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট থেকে আপনাদের কাছে আসলো, কেমন লাগছে? ভালো লাগে, কেমন ভালো লাগে? খুব সুন্দর লাগে। আজকে এই অনুষ্ঠানটা কেমন হলো? ভালো। আর ঢুকেও না। আর এই অনুষ্ঠানে যে সমস্ত মানুষজনকে এসেছিল, আপনার সঙ্গে যা যা কথা বলে গেল, সেটা খুব ভালো, সেটা মনে রাখবেন সামনের জন্মে। আপনার জন্য মা হয়তো আসবেন, আপনারা আবার আসবেন, নিশ্চয়ই আসবো আমরা, নিশ্চয়ই বারবার আপনাদের কাছে আসবো। আপনি সুন্দর গান একটু গান না, একটা ছোট গান শোনান। আচ্ছা, আজকে এই রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট মূলত কিসের অনুষ্ঠান হলো আজকে? আজকে মূলত আমাদের রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট, যার নামকরণে আমার মা রেণুকা দেতাবাজার, তার 31তম শ্রদ্ধা অনুষ্ঠান, আজকে মৃত্যুবার্ষিকী। কি অনুষ্ঠান হলো মূলত? আজকে ছোটো করে একটা মানে সকাল থেকে প্রোগ্রাম করা কথা, কিন্তু কোনো কারণে সেটা করতে পারিনি। আজকে বিকাল থেকে আমরা এটা করেছি, 3টের থেকে আমাদের যারা বৃদ্ধা যারা আছে তাদের টিফিনের ব্যবস্থা করেছিলাম, এবং বিভিন্ন রকম যারা এসেছিলেন শিল্পী থেকে শুরু করে প্রত্যেকে এই সব উপলক্ষে কথা বলেছেন, গান বাজনা। রেণুকা স্মৃতি কোথায় হলো?
মূলত অনুষ্ঠান হলো এটা হচ্ছে রায়গেট ফ্যামিলিয়া বৃদ্ধাশ্রম। আর কোথায় কোথায় আপনারা এইরকম অনুষ্ঠান করেন? এই অনুষ্ঠানটা আজকে এই দিনে আরও 21টা জেলায় হচ্ছে। কোন কোন জেলায় মোটামুটি একটা আইডিয়া? নর্থ বেঙ্গলের আজকে নতুন হয়েছে, আমাদের মেদিনীপুরে আছে, দারুলিয়া হয়েছে, ঠিক আছে, দমদমে হয়েছে, এরকম আরও আছে। আপনি এই সংস্থার সঙ্গে কিভাবে জড়িত রয়েছেন? আমি সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই বাড়িতে একাই, নিজের ভালো লাগে এগুলো, কেউ কষ্ট পেলে সেখানে দৌড়ে যেতাম। প্রথম স্টার্ট হলো আমি ছেলেকে নিয়ে একদিন কোচিংয়ে যাচ্ছিলাম, এক বৃদ্ধা পড়ে রয়েছে, তা সবাই দেখে দেখে চলে যাচ্ছিল, কেউ তাকে তুলে যে একটু জল দেবে, কে একটু বসাবে সেটা করছিল না। তা আমি আমার ছেলের স্কুলের ব্যাগ থেকে জল বের করে ওনাকে দিলাম। দেওয়ার পরে উনি তখন বলছেন যে মা সবাই দেখে চলে যাচ্ছে, তুমি আমার একটু জল দিলে। বললাম বাড়ি কোথায়? তখন বললো আমাদের ওইদিকেই, স্মৃতির ওইদিকে। তাই বললাম তা আপনি এখানে পড়ে রইলেন কেন? বলে আমি মাথাটা ঘুরে গেছে, কেমন যেন বুকটা ধরপড় করছে, তাই আমি বসে আছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারুকে বলতে পারছি না, কারুকে যে আমি ডাকবো সেটাও পাচ্ছি না। তা অনেকেই দেখে চলে যাচ্ছে, ভেবেছে হয়তো নেশাগ্রস্ত, এটা তো সাধারণ মানুষের মধ্যেই আসে এটা, তাই অনেকেই কিন্তু দেখে চলে যাচ্ছে। আমি যে তাদেরকে বলবো যে আমি তা নই, তা বলতে পারছেন যে তুমি যে দাঁড়িয়ে আমায় যে জল দিলে আমি যেন একটু শান্তি পেলাম, আমাকে একটা রিক্সা ডেকে দেবে মা। তা আমি রিক্সা ডেকে দিতে উনি বাড়ি গেলেন। তো উনি আর যে কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, যে সত্যি তো উনি কিন্তু অসুস্থ, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকে ভুল ভেবে অন্যরকম ভাবে বেরিয়ে চলে যাচ্ছে। তো সেখান থেকে আমার মনে হলো যে এইসব মানুষের পাশে একটু দাঁড়ানো দরকার আছে, যেহেতু আমরা মানুষ। আমার তো মনে হয় সবাইকেই বলবো যে এটা সবারই উচিত একটু দাঁড়িয়ে দেখা। সেইখান থেকে আমার প্রেরণা জোগায়, এবং আমি যতক্ষণই পারি আমার পাশে আসে যারা আছেন, তাদের যদি দরকার হয় আমি তাদের সঙ্গে যাই। রেনুকা ট্রাস্টের সঙ্গে কত বছর যুক্ত রয়েছেন? হয়ে গেল আজ প্রায় দিন হয়ে গেল, 6-7 বছর তো বটেই। আপনার নাম পরিচয়টা একটু বলুন। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে লাবণী ব্যানার্জি, আমি ট্রাস্টের মধ্যে আছি। আমাকে অরূপ বাবু আজ সত্যি কথা এই জায়গায় আমাকে নিয়ে এসেছে, ওনার হাত ধরে আমি এতটা দূর এসেছি। আর ওনার সঙ্গে আমি যেখানে যাই আরও যেন মনে হচ্ছে যেন আরও কিছু কাজ করি, কারণ যেসব মানুষের কাছে আমরা পৌঁছে যাই তাদের সেই কষ্টের কথা শুনি, তাদের কাছে যখন গিয়ে দাঁড়াই, তাদের যে মানে কি বলবো, যে একটা বাড়ি ভেঙে গেছে, একটা তিরপল নেই, তারা একটু মানে দাঁড়ানোর মতো। এবং সুন্দরবনে দেখেছেন আপনারা, জানেনও, অনেক বাচ্চারা পড়াশোনা করে, তাদের একটু খাতা পায় না পড়াশোনা মানে লেখার জন্য, আমরা সেই সব জায়গায়ও দৌড়ে যাই। তাই অরূপ বাবুকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই পথে উনি সামিল করেছে বলে। ধন্যবাদ।